নমস্কার বন্ধুরা, আপনারা হয়তো ভালো আছেন, সুস্থ আছেন। তো গ্রীষ্মকালে ভালো থাকুন, সুস্থ থাকুন। তো খুব গরম পড়েছে, তো তাও আমরা আস্তে আস্তে কিছুটা ইংরেজির বিষয় শিখব। তো এর আগে আমরা শিখেছি ভার্ব, ক্রিয়া। আমার যা কিছু কাজ, বই পড়ি, খেলি, অন্যান্য কাজ, আর্ট করা, ছবি আঁকা বা আরও বিভিন্ন ধরনের বিষয়গুলোকে কাজ বলে, ক্রিয়া, ভার্ব বলে এই বিষয়গুলোকে। তো তার দ্বিতীয় ক্লাসে আমরা বিস্তারিত আরেকটু জানবো। তো চলো আমরা শুরু করি। তো বোর্ডের দিকে তাকাও। তো আমরা উদাহরণ দিয়ে বুঝবো, এক্সাম্পল। তো আমরা ভাত খাই, এটা ইংরেজিতে বলে উই ইট রাইস। তো এখানে ইট, আমরা ইট, ইট মানে খাই। এই ওয়ার্ডটা কি বলে? ভার্ব। যে এখানে লিখেছি আমরা, ইট হলো এখানে ভার্ব। তো বোঝা গেল? তো আমাদের মনে রাখতে হবে, খুব সহজ ইংরেজি গ্রামার বিষয়টা। আস্তে আস্তে মাথায় যদি ঢোকানোর চেষ্টা করি, বোঝানোর চেষ্টা করি, তাহলে খুব সহজ লাগবে। তো চলো দ্বিতীয় নম্বর উদাহরণে যাই। উই ড্রিঙ্ক হট মিল্ক, আমরা গরম দুধ পান করি। তো এটা উদাহরণে আছে, ড্রিঙ্কে। তো তাই বলে গরম দুধ পান করব না আমরা, ভুল করেও। তো গরম করে আমরা ঠান্ডা করে সে দুধ পান করব, ঠিক আছে? এটা উদাহরণে গরম দিয়েছি। কখনো গরম দুধ পান করতে নেই, পেটের কোনো সমস্যা হবে। তো যাই হোক, তো 3 নম্বরে চলো। আই লিভ ইন কলকাতা, আমি কলকাতায় বাস করি। তো এখানে লিভ, LIVE, লিভ। তো এটা হচ্ছে এখানে ভার্ব, এখানে ড্রিঙ্ক, এখানে ইট। তো এই 3 নম্বর উদাহরণ বোঝা গেল। তো চলো, ভার্বকে সেন্টেন্স বা বাক্যের হৃৎপিণ্ড বলা হয়। তো ভার্বকে মানে কাজ না থাকলে কোনো ওয়ার্ড তৈরি হবে? যা কিছু আমরা বলি, যা কিছু করি, কাজের মাধ্যমে আমাদের ওয়ার্ডটার কমপ্লিট হয়, মানে বাক্যটা। তো ওই জন্য গ্রামারের ভাষায় একে হৃৎপিণ্ড বলা হয়েছে। আমাদের যেমন হৃৎপিণ্ড আছে, হৃৎপিণ্ডের দ্বারাই আমাদের সারা শরীর রক্ত ছড়িয়ে দেয়। হৃৎপিণ্ড ছাড়া প্রাণী বাঁচতে পারবে না। তো সেরকম ভার্ব ছাড়া কোনো ওয়ার্ড সম্পূর্ণ হবে না। তো বাক্যের সব ওয়ার্ড ভার্বকে ঘিরে ঘুরে বেড়ায়। এই যে যতগুলো ওয়ার্ড আছে ভার্বের উপরেই ঘোরাফেরা করে, মানে বলা বলি করি আমরা। মাই প্লেয়িং, তো মাই ইটিং, মাই রাইটিং, মাই আর্টিং, মাই ড্রয়িং। তো এই কাজগুলো, ড্রয়িং যে বললাম বিষয়গুলো, এগুলো হচ্ছে ভার্ব। তো গেল ভার্ব। ভার্ব ক্রিয়া এমন একটি শব্দ যা কোনো ব্যক্তি বা বস্তুর কাজ করাকে বোঝায়। ক্রিয়া, তো এগুলো কাজ করাকে বোঝাবে, কাজ করাকে বোঝাবে, যা কিছু কাজ করা। এর আগে বলেছি। তো এখানে একটা উদাহরণ দিয়েছি আমরা সাবজেক্ট অবজেক্ট নিয়ে। তো এ ক্যাট কিল্ড এ র্যাট, এ র্যাট। তো ক্যাটটি কি করেছে? কিল্ড, মেরে ফেলেছে এ র্যাট, রেটটাকে, রেটটা হবে অবজেক্ট। তো সাবজেক্ট গেল, এই যে ভার্ব এখানে আছে কিল্ড, কিল্ড মানে মারা। ও একটা কাজ করেছে, মেরেছে ক্যাট, রেট, রেট মানে ইঁদুরটাকে। তো এটাই হচ্ছে অবজেক্ট। তো এইভাবে এই বিষয়ে করে এখন যাব আমরা, এই বিষয়ে এই সূত্র ধরে যাব এরপরে আমরা।
হ্যাঁ, তৃতীয় ক্লাসে, থার্ড ক্লাসে। তো এখানে কেমন বুঝলাম, কোথায় কি সমস্যা হচ্ছে কমেন্ট বক্সে অবশ্যই লিখব। তো সেটাকে ফিডব্যাক দিব। ফিডব্যাক দিলে হবে কি আমার বোঝাতে আরও সুবিধা হবে। তো আপনাদের মতামত একান্ত প্রয়োজন আমাদের গ্রামার শেখানোর ক্ষেত্রে। তো অবশ্যই কমেন্ট করবা, ঠিক আছে? আর সাবস্ক্রাইব করে রাখবা, বেল আইকন প্রেস করে রাখবা, কারণ নতুন কোনো ভিডিও পাওয়ার জন্য। তো আজকে এখানেই শেষ করছি, এরপরে তৃতীয় ক্লাসে আবার দেখা হবে। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গ্রীষ্ম কি জয় হোক, ভারত মাতা কি জয়, জয় ভারত, জয় হিন্দ।